গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন দেখো কটা রুটি বানাবো, তাই আটা মাখা হয়ে গেছে। এবার কটা রুটি বানিয়ে নিই। রুটি বানাবো আর একটু বেগুন ভাজা করব সকালে ব্রেকফাস্টের জন্য। চলো বেলে নিই রুটিগুলো। এখানে 12টার মতো লেচি হয়েছে, তো বেলতে তো টাইম লাগবে। আগে একটু বেলে নিই, তারপরে সব কটা বেলে নেব, নিয়ে তারপরে ভাজবো। বেশ ছোটো ছোটো হবে, গোল গোল হবে। আর রুটি বেশি বড় করলে পাতলা হয়ে যাবে, একটু মোটা মোটা থাকলেই ভালো লাগবে। দেখো রুটিগুলো সব বেলে নিয়ে এবারে ভাজা হয়ে গেছে, কড়াতে করেই ভেজেছি। আর এখন একটু সেঁকে নিচ্ছি, হালকা করে একটু সেঁকে নিয়ে তুলে নেব। আর কয়েকটা আছে, একবার ভেজে নেব। দেখো রুটি হয়ে গেছে এখানে। আর এই যে কড়াই তেল দিয়েছি, আর এই যে বেগুন কেটে রেখেছি। এবার বেগুনটা ভাজা করব। রুটি আর বেগুন ভাজা ভালোই লাগবে খেতে। বেগুনটা ভেজে নিয়ে একটু চা। এখানে দেখো রুটি হয়ে গেছে, আর রুটি খাবো বলে একটা থালা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর এখানে আমি 3টে রুটি নিয়েছি, মানে ব্রেকফাস্টটা করব বলে। তো মেয়ের ব্রেকফাস্টটা হয়ে গেছে, ওকে ব্রেকফাস্টটা দিয়ে এদিকে আমি ব্রেকফাস্টটা করবো দেখে তাই রুটি নিয়ে নিলাম। আর এখানে দেখো লিকার চা করেছি, লিকার চাটা কাপে ঢেলে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজাটাও নিয়ে নেব, মানে কড়ার থেকে বেগুন ভাজাটা তুলবো আর কি। তো তেলটা ঝরানোর জন্য একটু খুন্তি দিয়ে একটু সাইড করে রেখেছিলাম। বেগুন ভাজাতে তো এমনিতেই অনেকটা তেল টেনে নেয়, তো সেই জন্যই তেলটাকে মানে করার জন্য, ঝরে যাওয়ার জন্য বেগুনটাকে একটু তুলে রেখেছিলাম খুন্তি দিয়ে। তো এখানে দেখো 3টে রুটি আর বেগুন ভাজা নিয়ে ব্রেকফাস্টটা করে নেব। আজকে দুপুরবেলা রান্না হবে হচ্ছে, এখানে দেখো লাউ আর মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। তো লাউ দিয়ে মুগের ডাল হবে। আর এখানে দেখো ঝিঙে আর আলু কাটা আছে, ঝিঙে আলুর পোস্ত হবে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। এবার ডালটা সংবাদ দেব, তাই কড়াটা বসানো আছে। তো ঝিঙে আলুর পোস্তটা আর ডালটা হোক, তারপরে লাস্টে একটু পটল ভাজা করে নেব। তো আজকে মেনুতে এইগুলোই আছে, 3 রকমের মেনু। লাউ দিয়ে মুগের ডাল, ঝিঙে আলুর পোস্ত আর পটল ভাজা। তো চলো ডালটা সংবাদ দিয়ে নিই। এখানে দেখো মুগের ডালটা হয়ে গেছে, এই যে লাউ দিয়ে যে ডালটা করেছিলাম ওটা সংবাদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঝিঙে আলুর পোস্তটা হয়ে এসছে, শুধু পোস্তটা দিতে বাকি আছে। এই যে পোস্ত বেটে রেখেছি, এবার দিয়ে দেবো। আর এই যে এখানে পটল ভাজার জন্য পটলও কাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে ভেজে নেব, তাহলে হয়ে যাবে, রান্না কমপ্লিট। এখানে দেখো ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে, আর এখানে দেখো পটলটা ভাজা হচ্ছে। একটু উল্টে দিই পটলটা। রান্না বান্না হয়ে গেছে, পটলটা ভাজা হলেই রান্না বান্না কমপ্লিট। বন্ধুরা দেখো এখন পুজো টুজো দিয়ে খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না করার সময় একটু একটু করে তোমাদের সবটাই দেখিয়েছি, তবু আর একবার এখন দেখিয়ে দিই চলো। তো এখানে দেখো ভাত রয়েছে, গরম গরম ভাত। এখানে রয়েছে লাউ দিয়ে মুগের ডাল। এখানে রয়েছে দেখো ঝিঙে আলুর পোস্ত। আর এখানে রয়েছে দেখো পটল ভাজা। তো দুপুরের মেনু আজকে এই 3 রকমেরই হয়েছে। তো ডাল ভাজা পোস্ত হলে হয়ে যায়, আর কিছু লাগে না সেরকম।
চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার আগে একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো কাঁচা লঙ্কা কিছুটা কেটে নিয়েছি। কি হবে বলো তো, তোমরা কি গেস করতে পারো? তো আজকে মেয়ের আবদারে একটু সাদা আলুর তরকারি হবে, আর একটু লুচি হবে, আর একটু সিমুই হবে। তো রাতের ডিনারের জন্যই এটা হচ্ছে। মেয়ে অনেক দিন ধরেই আবদার করছে যে লুচি খাই না অনেক দিন ধরে, তো সেই জন্যই আজকে মেয়ের আবদারে এইসবগুলোই করা। সেই জন্যই আগে একটু সাদা আলুর তরকারিটা করে নিই, তারপরে লুচি আর সিমুইটা করব। তো দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তারপরে আলুটা কষিয়ে, বেশিক্ষণ লাগবে না, সাদা আলুর তরকারি খুব ঝটপট হয়ে যায়। তো চলো শুরু করি। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে এই যে আলুগুলো দিয়ে দেবো। আলুর তরকারিটা তো বসিয়ে দিয়েছিলাম, এবার একটু ঢাকনাটা খুলে দেখে নিই হয়ে গেছে কি না। আর একটু ঝোল ঝোল নামাবো, বেশি শুকনো করব না, মানে লুচি দিয়ে একটু ঝোল ঝোলই ভালো লাগে, বেশি শুকনো ভালো লাগবে না। আর একটু মানে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো, সামান্য আর একটু শুকাবে, নামিয়ে নেবো। এদিকে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা হয়ে গেলে তারপরে আমি সিমুইটা করে নেব, লাস্টে আমি লুচিটা করব। দেখো আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটিতে। আর এদিকে দেখো কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, সিমুইটা বসাবো দেখে। তো এখানে দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে দেখো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সিমুইটা একটু ভেজে নেব, ভাজা সিমুই এনেছি কিনে, তবু আর একটু হালকা করে ভেজে নেব, ঘি দিয়ে ভেজে নেব, তাহলে স্মেলটা ভালো হবে। দেখো ঘি দেওয়ার পরে সিমুইটা দিয়ে দিয়েছি, এবারে একটু ভেজে নেব। অল্প একটু ভাজবো, ভেজে দুধ দেব। দেখো এখানে আমি সিমুইটা বসিয়ে দিয়েছিলাম, আর সব কিছু দেওয়া হয়ে গেছিলো, কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব, চিনিটা স্বাদ মতো দেবো, দিলে নামিয়ে নেব। চিনিটা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব। চিনি দিয়ে দিয়েছি, এবারে দেখো একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুন আর চিনির পরিমাণটা ভালো হবে। যে কোনো পায়েস টায়েস রান্না করলে একটু নুন, সামান্য 1 চিমটে নুন দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো সেই জন্যই একটু সামান্য নুন দিলাম। এবার একটু জাস্ট ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব সিমুইটা নামিয়ে নিয়েই লুচিটা ভেজে নেব। দেখো সিমুইটা নামিয়ে নিয়ে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তেলটা গরমও হয়ে গেছে। আর এই যে এবারে লুচিগুলো ভালো করে ভেজে নেব। আর একটু লেচিগুলো বড় বড়ই করেছি, যাতে এই গরমের হাত থেকে তাড়াতাড়ি বেরোনো যায় রান্নাঘর থেকে, সেই জন্য একটু বড় বড় লেচি করেছি। চলো লুচিগুলো ভেজে নিই, পরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো সমস্ত লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটাই লাস্ট ছিল, এটা তুলে নিলাম ভেজে, হয়ে গেছে সব লুচি ভাজা। দেখো সমস্ত কিছু তো বানিয়ে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছি সব অল্প অল্প করে। আর এখন সোজা ডিনার করতে বসে পড়েছি, আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি একবারে সিমুইয়ের পায়েস আর সাদা আলুর তরকারি, আর এদিকে লুচি সব একসাথে বেড়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নেব। চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকে রাতে ডিনারে কি কি খাওয়া দাওয়া হলো, তোমাদেরকে সবটাই একটু একটু করে দেখিয়েছি। মেয়ের আবদারেই আজকে এইসবগুলো করা, কেন ওর তো এক্সাম চলছে, তো ওদের মাইন্ডটা একটু ফ্রেশ রাখার জন্য, ওদের আবদারটা একটু শোনা, তাই আজকে ডিনারে এইসব করলাম। একটু লুচি, একটু সাদা আলুর তরকারি, আর একটু সিমুইয়ের পায়েস। তো এটা করেই ওদের মনটা একটু খুশি রাখার চেষ্টা করলাম। পরীক্ষা শেষও হয়ে এসছে, আর কালকে 3টা আর পরশু দিনটা হলেই পরীক্ষা শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। যদি এই ভিডিওর অংশ তোমাদের একটুও যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও তোমরা, কমেন্ট করো বেশি বেশি করে, আর ভালো লাগলে শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি,
প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তোমাদেরকে বারবার বলছি, কমেন্ট করো, বেশি করে লাইক করো। তাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।